বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি। এবার তো আবার স্কুল খুলে যাচ্ছে, মানে এবারে আবার টিফিনের পালা। শীতের সকালে খুব চটজলদি বাচ্চাদের কিভাবে হেলদি টিফিন দেবে, যেটা মানে বাক্স ফাঁকা হয়ে যাবে, সেই রেসিপি নিয়ে এসেছি। রাত্রিরে একটু কষ্ট করে ডাল ভিজিয়ে রাখবে। কি ডাল? মুগ ডাল। আমি রাত্রিরে এই যে 1 বাটি মুগ ডাল ভিজিয়ে রেখেছি, 1 বাটি না, বাটির চেয়ে একটু কম মুগ ডাল ভিজিয়ে রেখেছি। সেটা একটু ফুলে, দেখতেই পাচ্ছ, আধ বাটির চেয়ে বেশি হয়ে গেছে, পুরো 1 বাটি না, দেখতেই পাচ্ছ। দেখো, এখান থেকে আমি জল থেকে তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। একদম ঝটপট হয়ে যাবে আর খুব সহজ আর খুব হেলদি। বাচ্চারা কিন্তু পছন্দ করবে, মানে টিফিন বক্স ফাঁকা হয়ে আসবে। তাই একটু ধৈর্য ধরে রেসিপিটা দেখে নাও। যে কোনো রেসিপি করতে একটু তো টাইম লাগে, আর ভালো করে বোঝাতে একটু বড় হয়। ঠিক আছে, একটু কষ্ট করে দেখে নাও। জল ঝরিয়ে মুগ ডালটা দিয়ে দিয়েছি, 1 টুকরো আদা দিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু আদাটা পেস্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো অসুবিধা হবে না, তোমরা কেটেও দিতে পারো। আর দিয়ে দিলাম শীতের কড়াইশুঁটি। মুগ ডাল যেমন হেলদি, সেই রকম কড়াইশুঁটিটাও কিন্তু খুব হেলদি। আর যদি বাচ্চা একটু ঝাল খায় তাহলে একটা লঙ্কা দেবে। আর যদি ঝাল না খায় যেসব বাচ্চারা, তারা লঙ্কা টঙ্কা দিও না। আমার বাচ্চা ঝাল খায়, সেহেতু আমি একটা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম। আর নিয়ে নিচ্ছি ধনেপাতা। একটু ধনেপাতা দেবে, তাহলে কি হবে, টেস্টটা ভালো আসবে। ধনেপাতাটা এইভাবে একসাথে ধরে গোড়াটা কেটে নেবো, আর বাদবাকিটা আমি একটু কেটে নিয়ে আমি ওই মানে ধনেপাতার ডাল টাল সমেতই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। কোনো ডাল টাল কিছু বাদ দিচ্ছি না। ঠিক আছে, একসাথে পেস্ট করলে একদম পেস্ট হয়ে যাবে। ধনেপাতাটা টুকরো করে, দেখতেই পাচ্ছ, এর মধ্যে দিয়ে দিলাম পুরোটা। একদম সহজভাবেই হয়ে যাবে, আর ওই যে ঝটপট হবে। মানে সকালে ঠান্ডায় সত্যি খুব কষ্ট হয়, আর বাচ্চাদের তো সত্যিকারে রোজ নিত্য নতুন টিফিনটা দিতেই হয়, কারণ সকালবেলা অনেক সময় অনেক বাচ্চারাই ঠিক মতন খেয়ে যায় না, তাই আমাদের সত্যিকারের চিন্তা থাকে। দেখো, পুরো পেস্ট হয়ে গেছে, একদম মিহি একটা পেস্ট হয়ে গেছে, আর জল ছাড়াই হয়েছে কিন্তু পেস্টটা। ঠিক আছে, যদি লাগে জল, খুব মানে 2 থেকে 3 চামচ, মানে ছোটো চামচের জল দেবে, না হলে দেবে না। আমি যতটা পেরেছি কিন্তু ডাল থেকে জলটা ছেঁকেই কিন্তু দিয়েছি। আর ওই যে বললাম 2 থেকে 3 চামচই জল দেবে, বেশি নয়। আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তোমরা বিট লবণও দিতে পারো। বিট লবণ দিলে একটু টেস্টটা ভালো আসবে। ঠিক আছে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, আর সাথে না একটা সুন্দর, মানে আদাটা দেয়া হয়েছে, একটা সুন্দর গন্ধ কিন্তু এর মধ্যে বেরিয়ে আসবে। দেখবে, করলেই কিন্তু একটা বুঝতে পারবে যে সুন্দরভাবে একটা গন্ধ বেরিয়ে এসেছে। ঠিক আছে, আর বেশি জল দিয়ে পাতলা করবে না, ওই 2 থেকে 3 চামচ দিয়েই কিন্তু একটু ঘন ঘন ব্যাটার তৈরি করবে। আর এইটাকে একটু কালারফুল, এটা তো হয়েইছে কালারফুল, কিন্তু আর একটু সুন্দর করার জন্যে আমি নিয়েছি একটু ক্যাপসিকাম। ওই ইয়েলো ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম বলো, বেল পেপার বলো, যেটাই বলো, আমরা বাঙালিরা যেটা বলি, মানে হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সেই দুটো আমরা একটু নিয়ে নেব। সবুজও নিতে পারো, কিন্তু সবুজ তো রঙটা হয়েছে, সেই জন্য আর সবুজটা আমি ইউজ করিনি। তোমরা যদি চাও সবুজটা নিতে পারো। আর একদম অল্প পরিমাণ লাগবে। দেখতেই পাচ্ছ লাল ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, আর হলুদ ক্যাপসিকামটা কেটে টুকরো টুকরো করে, একদম ছোট ছোট করে পিস পিস করে কিন্তু রেখে দিচ্ছি, যেটা তোমাদের বলে বেল পেপার। আর যারা এতক্ষণ দেখছো, লাইকটা যদি দিতে ভুলে যাও, অবশ্যই লাইকটা দিও, আর কমেন্ট করো শেষ পর্যন্ত থাকার পর যদি ভালো লাগে। আর যারা নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, মানে এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে, আর কিছুই নয়। তাহলে রোজই, মানে যখন রেসিপি আমি দেবো, তখন তোমরা রেসিপিগুলো
ঝটপট পেয়ে যাবে, তোমাদের সুবিধা মতন তোমরা দেখে নিতে পারবে। মানে সেই টাইমেও না দেখতে পারলে মানে তোমাদের যখন সুবিধা হবে তখন কিন্তু তোমরা দেখে নিতে পারবে। সেই জন্যেই সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্যে। দেখো, এই দেখো, দেখেছো? আর এটা একটু ঘুরিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে, ভালো করে একটু ফেটিয়ে নেবে, তাহলে কি জিনিসটা একটু মানে ফেপে উঠবে। কোনো খাওয়ার সোডা টোডা কিচ্ছু দিতে হবে না, এইভাবেই কিন্তু একটু ফেটিয়ে নেবে ডালটাকে, খুব ভালো হবে। আর এই চাটুর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তোমরা বাটারও ব্রাশ করে নিতে পারো। বাটার দিলেও কিন্তু টেস্টটা দারুণ আসবে, সুন্দর বাটার দিলে একটা টেস্ট আসবে। আর এইভাবে চামচ দিয়ে, ছোট চামচ দিয়েই কিন্তু আমি এরকম গোল গোল করে বড়া বড়ার মতন এইটা দিয়ে দেবো। দেখো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখেছি, লো রেখে কিন্তু আমি এগুলোকে দিচ্ছি। কোনো মিডিয়ামও রাখবে না, হাইতেও রাখবে না, তাহলে কি হবে, ঝটপট করে তলাটা পুড়ে যাবে। সেই জন্যে লোতে করেই, চাটুটা গরম হয়ে গেলে লোটা মানে লো করে রেখেই কিন্তু এইগুলোকে দিতে হবে। আর দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ওই হলুদ, লাল ক্যাপসিকামগুলো যেগুলো কেটেছি সেইগুলো একটু ওপর থেকে দিয়ে দেবো। এগুলো কিছুই নয়, বাচ্চাদের একটু দেখতে ভালো লাগবে। আর যে কোনো জিনিস দেখতে ভালো হলেই কিন্তু বাচ্চারা মানে আগ্রহর সাথে খায়, যেটা টেস্টটা তো তারপরে মানে খাবে, যখন টেস্ট করবে তখন ভালো লাগবে, তার আগে তো দেখতে ভালো হবে তারপরে তো খাবে, তাই না? জন্যে এইরকম একটু কালারফুল করবে, ওই সবুজের মধ্যে একটু লাল হলুদ ক্যাপসিকাম দিয়ে দিলে মানে ভালো লাগছে। আর ওইদিকে ভিডিওগুলো মানে ক্যামেরাটা ওইদিকে মানে হয়ে রয়েছে, ওগুলো দেখা যাচ্ছে না, ঠিক কথা। কিছু করার নেই, যখন ক্যামেরা তো স্ট্যান্ডে দাঁড় করিয়ে তখন ক্যামেরা করতে হয়, কারণ কেউ তো ধরে দেওয়ার সেই সময় মানে লোক থাকে না, না, আর সময়ও নেই। আর এখানে অল্প দিয়ে দিচ্ছি একটু সাদা তিল, সামান্য একটু সাদা তিল। এটা দিলে কি হবে, এইটা যখনই উল্টে দেবো, যখন ভাজা হবে, তিলটা একটু হালকা ভাজা হবে, তাতে কিন্তু একটা আলাদাই সেন্ট আসবে, আলাদাই স্বাদ আসবে, ভালো লাগবে। সেই জন্যে যদি না চাও দিতে নাই পারো, কিন্তু পারলে দেবে। সেই জন্য আমি এই যে দুটোই দিলাম, আর দুটোই কিন্তু আমি দিইনি, ঠিক আছে? যদি চাও এইভাবে তিলটা দিতে পারো, আর না চাও না দিতেও পারো, কিন্তু তিলটা দিলে ভালোই লাগবে, ঠিক আছে? সেই জন্যই বললাম, মানে সেই জন্যে তোমাদের দেখালাম, দুটোই দিলাম দুটোই দিইনি, এইভাবেই করলাম। আবার উল্টে দিয়ে এই রকম লো ফ্লেমেই কিন্তু আস্তে আস্তে হালকা করে ভাজতে হবে। একদম কিন্তু সহজ রেসিপি, অবশ্যই ট্রাই করো। দেখো উল্টে দেখেছো, ওই পিঠটা কিন্তু ঝটপট কি দারুণ হয়ে গেল, দেখেছো? কালার ধরে গেছে, দেখো কি সুন্দর কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু একটু ভেতরটা তো একটু মানে ভাজা হতে হবে, সেই জন্য ওপরের কালারটা ওইভাবে একটু ভাজা মতন আনতে হবে। আর একটু ইন্টারেস্টিং করার জন্যে ওপর থেকে একটু ওই চিজ দিয়ে দেবো। যদি তোমার বাচ্চা চিজ খেতে ভালোবাসে অবশ্যই চিজ দেবে, আর যদি না ভালোবাসে তাহলে চিজ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বাচ্চা যেরকম ভালোবাসে সেইভাবেই কিন্তু আমরা মায়েরা করে দেওয়ার চেষ্টা করি। যে কোনো রেসিপি আমরা আমাদের মতন করে নিই, সেই জন্যেই বললাম। মানে এমনি রেসিপিটা এইভাবে করবে, তারপরে এই যে বাচ্চা বললাম চিজ খেতে ভালোবাসে তারা একটু চিজ দেবে, আর যারা ভালোবাসে না, অনেক বাচ্চাই চিজ খেতে ভালোবাসে না, আবার অনেক বাচ্চাই খুব ভালোবাসে, তো তাদের জন্যে দেবে। আর চিজটা দিয়ে এই ওপর থেকে একটু ঢাকনাটা দিয়ে দেবো, তাতে কি হবে, চিজটা একটু মেল্ট হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। আর যে কোনো কালারফুল জিনিস কিন্তু বাচ্চাদের মানে আকর্ষণ করে। আর একদম কিন্তু বুঝতেই পেলে হেলদি রেসিপি, খুব কম তেলে ভাজা হলো, আর যদি বাটারে ভাজো তো আরও সুন্দর, মানে আরও হেলদি হয়ে উঠবে, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? আর যদি না বাটার ভালোবাসো তাহলে তেলে হালকা এরকম ব্রাশ করে ভেজে নেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর সবাইকে
অসংখ্য ধন্যবাদ। ভালো ভালো জিনিস খাও, ভালো ভালো জিনিস ভালো ভালো জিনিস দেখো, মনটাকে ভালো রাখো, তাহলে দেখবে জীবনটাও কিন্তু অনেক সহজ হয়ে উঠবে। জানি প্রত্যেক দিনই মানে প্রচুর সমস্যা থাকে, তবুও কিন্তু ভালো থাকার চেষ্টা করতে হবে। দেখো আমি সবগুলোই তুলে নিচ্ছি, আর খুব মানে দারুণ খেতে হয়, কিন্তু অবশ্যই ট্রাই করো সকালে টিফিনে, কিন্তু ঝটপট করতে কিন্তু এর চেয়ে সহজ দারুণ রেসিপি, কিন্তু হেলদি রেসিপি আর একটাও পাবে না। এর আগেও আমি রেসিপি দিয়েছি, এই আবার একটা রেসিপি দিলাম, টিফিন রেসিপিগুলো, কারণ আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আমার সকালবেলা টিফিন দিতে হয়, সেহেতু নানা রকম চিন্তা ভাবনা কিন্তু তার জন্যে করতে হয়। সেই জন্যে তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করে নিলাম। মনে হয় তোমাদেরও ভালো লাগলো। দেখো আবারও দিয়ে দিলাম, আবারও পরেরগুলো আবারও এইভাবেই ভেজে নিচ্ছি, আর কিছুই নয়। মানে দেখিয়ে দিলাম যে এইভাবে অতটা ডালের তো আর ওই 4টে হয়েছে সেরকম না টিফিন, আরও কিছুও হয়েছে, তাই তোমাদের আবারও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে এইভাবে এইভাবে করলাম। আর ওই যে তিলটা বললাম, তিল তারপরে চিজ, এইগুলো তোমাদের ইচ্ছা মতন দিতে পারো, যাদের পছন্দ করবে তারা দেবে। অবশ্যই বাড়িতে করো। আর মানে বিকেলে টিফিনেও হালকা কিছু খাওয়ার জন্যেও কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। বাচ্চারা কিন্তু সত্যি বলছি খুব ভালোবাসবে, বড়রা তো খাবেই, আর দারুণ একটা সেন্ট বেরাবে। আর যে বাচ্চারা লঙ্কা খায় না তারা কিন্তু লঙ্কা দিও না, ঠিক আছে? একদমই দিও না। আমি ওই একটাই দিয়েছিলাম, দেখলে ছোট্ট মতন, খুব বেশি ঝাল হবে না এর মধ্যে। আর যে বাচ্চা ওই যে একদমই ঝাল খায় না, তাদের তো অসুবিধে, তাদের কিন্তু লঙ্কাটা একদম বাদ দিয়ে দেবে। কারণ তাদের ঝাঁঝটাও মানে আদার ঝাঁঝটাও কিন্তু ঝাল লাগে, সেই জন্যে অবশ্যই মানে লঙ্কাটা বাদ দিয়ে করবে, কিন্তু এই জিনিসগুলো মাথায় খেয়াল রাখবে। আর যে বাচ্চারা অল্প ঝাল খায় তাদের এই রকমই অল্প করেই দেবে। বেশি ঝাল খায় বাচ্চারা, তাদের জন্য ওই খুব বেশি ঝাল করবে না, হালকা এরকম ঝাল করেই কিন্তু করবে টিফিনটা, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, খুব বেশি ঝাল হবে সেই রকম নয়। দেখো ওপর থেকে আবারও চিজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ওই যে একটু মেল্ট হতে দেবো। আর পরেরগুলো একটু বেশি বেশি করে চিজ দিচ্ছিলাম, যাতে একটু বেশি ভালো লাগে, কারণ আমার বাচ্চারা চিজ মানে দেখেই খুব খুশি হয়ে যায়, চিজ দেওয়া রয়েছে দেখেই কিন্তু সেই খাবারটা খুব খুশি হয়ে যায়। আর সেই জন্যে একটু বেশি ভরে ভরে, প্রথমগুলো একটু কম দিয়েছিলাম, পরেরগুলো একটু ভরে ভরে ভর্তি করে দিলাম। তাতে কি হচ্ছে, মানে মানে দেখতে আরও সুন্দর হয়ে গেছে, আর হেলদি তো বটেই। আর সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্যে, শেখার জন্যে। কেমন লাগলো সেইগুলো বলো, কারণ কমেন্ট বা একটা লাইক কিন্তু আমাদের, একটা লাইক তো একটা ভিডিওকে এগিয়ে যেতে সাহায্য করছেই, মানে আরও তোমার একটা লাইক কিন্তু আরও 10 জনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। আর একটা কমেন্ট কিন্তু আমাকে খুব মানে আনন্দ দেয় যে সে আমার রেসিপিটা মানে দেখেছে, ভালো লেগেছে তার, সেই জন্যে আমাকে আনন্দ দেওয়ার জন্যে অবশ্যই একটা কমেন্ট করো। চলো, আজকের রেসিপিটা কিন্তু এই যে রেডি হয়ে গেছে, দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, সুন্দর কিন্তু রেসিপিটা হয়েছে। কেমন লাগলো সেটা বলো। আজকের জন্যে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো খেও, আর ভালো ভালো গল্প শুনো। টাটা।